আর কয়েকদিন পরে দেশের পূর্ব অঞ্চলের দিকে ঝেঁপে আসছে কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টি। বেশ কিছুদিন যাবৎ তীব্র গরমে নাজেহাল হয়ে গেল বাংলাবাসী। তবে দেশের পূর্ব অঞ্চলের জন্য রয়েছে সুখবর। পশ্চিমবঙ্গ থেকে শুরু করে বাংলার পশ্চিম এবং উত্তরের জেলাগুলোর জন্য এখনো পর্যন্ত সুখবর দিতে পারছি না, কারণ বৃষ্টিপাতের আভাস নেই। বিশেষ করে বৃষ্টির যে সম্ভাবনা রয়েছে দেশের পূর্ব অঞ্চল আর কয়েকদিন পরে। তবে আগামী মূলত মে মাসের প্রথম সপ্তাহে 7 দিনের মধ্যে গোটা রাজ্যের বেশ কিছু এলাকায় কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে 2 তারিখ থেকে দেশের পূর্ব অঞ্চলে শুরু হতে পারে কালবৈশাখী বজ্রসহ ঝড় বৃষ্টি। তো আগামীকাল কোথাও বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে কিনা তা দেখাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন। আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। এই মুহূর্তে আমরা চলে আসলাম বৃহস্পতিবার। দেখুন 2 এপ্রিল থেকে বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে, বিশেষ করে দেশের উত্তর পূর্ব সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চলে। এদিকে দেখা যাচ্ছে জাকিগঞ্জ এবং ছরকাই বড়লেখার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা। শিলচর থেকে বৃষ্টিপাত হয়ে এখানে ধীরে ধীরে এখানে অগ্রসর হতে পারে। এখানে সমস্ত অঞ্চলে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। কাদ্দমুর উপর জৈন্তাপুর সিলেট বিভাগের উত্তরের বেশিরভাগ এলাকায়, চরকাই এবং সিলেট চাতকবাজার জগন্নাথপুর থেকে শুরু করে বালাগঞ্জ কোলাউড়া মৌলভীবাজার এবং এদিকে বানিয়াচং হাবিগঞ্জ থেকে শুরু করে সবটুকু এলাকায় কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে। এদিকে নাসিরনগর এবং এখানে দেখুন খোয়াই এবং আমবাসা ত্রিপুরার বেশ কিছু অঞ্চলে, এখানে দেখুন আগরতলা ব্রাহ্মণবাড়িয়া এবং পরবর্তীতে ধীরে ধীরে বৃষ্টিপাত ঘটিয়ে পূর্ব দিকে অগ্রসর হতে পারে। এবং দেখুন প্রবল আকারে কালবৈশাখী ঝড় আসছে। এই যে সমুদ্র অঞ্চল থেকে ব্যাপক আকারে জলীয় বাষ্প বাতাসে কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে, বিশেষ করে দেশের এই যে পূর্ব অঞ্চলে। এখানে দেখুন এই যে সমস্ত বায়ুগুলো এখানে অ্যাটাক করতে দেখা যাচ্ছে। ভারী মেঘ জমতে পারে। যদি মহান রবের হুকুম হয় তাহলে শক্তিশালী বৃষ্টিপাত হবে। এই যে কাকড়াছড়ি থেকে শুরু করে এবং এদিকে দেখুন দিঘিনালা, লংগুদু এবং এদিকে সাজেক সবটুকু এলাকায় এবং এদিকে বেলুনিয়া, ছাগলনাইয়া এবং পরবর্তীতে লাকসাম এবং কুমিল্লা থেকে শুরু করে হাজীগঞ্জ এবং এদিকে মিরসরাই এবং চট্টগ্রাম বিভাগের উত্তর পূর্ব বেশিরভাগ অঞ্চলে কালবৈশাখী ঝড় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আরও দেখুন শুক্রবার অথবা এই যে 3 তারিখ নাগাদও কালবৈশাখী বৃষ্টিপাতের সতর্কতা, সমুদ্র উপকূলীয় অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরপরে শনিবার যদি আমরা একটু দেখি, 2 অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি নেই এবং রবিবার 5 মে থেকে আবারও বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে বাংলার উত্তরের বেশিরভাগ অঞ্চলে। দেখুন ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, এখানে কালাই সবটুকু এলাকা জুড়ে কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা উঠে আসছে। মূলত বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা। এই মুহূর্তে একটু স্যাটেলাইট ইমেজটা আমরা দেখি। স্যাটেলাইট ইমেজের উপর দেখুন বাংলার সবটুকু এলাকায় আকাশ পরিষ্কার। উত্তরবঙ্গে উত্তরাঞ্চল, রংপুর, রাজশাহী এবং এদিকে ময়মনসিংহ, সিলেট আকাশ পরিষ্কার। ঢাকা এবং চট্টগ্রাম থেকে শুরু করে একদম ক্লিয়ার আবহাওয়া, পরিষ্কার, কোনো ধরনের বৃষ্টির দেখা নেই এবং কোনো কোথাও মেঘলা আকাশ কিন্তু নেই। এখানে মেঘ আসার মতো তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না। আগামীকাল কতটা পরিবর্তন থাকবে আবহাওয়ার একটু আমরা দেখব। আগামীকাল যদি আমরা একটু দেখি, চলে যাচ্ছি 30 এপ্রিল মঙ্গলবারের আপডেটে। প্রথমার্ধ যদি দেখি, প্রথমে মেঘের আনাগোনা থাকতে পারে পূর্ব অঞ্চলে, কিছু কিছু এলাকায় চট্টগ্রাম বিভাগের 2 অঞ্চলে আংশিক মেঘের আনাগোনা থাকতে পারে। এখানে সমুদ্র অঞ্চল থেকে আংশিক জলীয় বাষ্প বাতাস প্রবেশ করতে পারে। এরপর আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা, বৃষ্টির তেমন দেখা নেই। এবং এরপর দেখুন সিলেট বিভাগের উপর রাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। বুধবার 1 তারিখ নাগাদ দেখুন সিলেট বিভাগের উত্তরে শিলচর এবং এখানে মেঘ তৈরি হতে পারে পূর্ব অঞ্চল দিয়ে, বৃষ্টিপাতের সম্ভাবনা। অন্যান্য এলাকায় দেখুন তাপমাত্রা 40 উঠতে পারে। রাজশাহীতে 40 উঠতে পারে। মেহেরপুর এখানে দেখুন 42 এবং কালাইয়ের উপর 39। এখানে বেশ কিছু এলাকায় তাপপ্রবাহ থাকবে। এবং যদি আমরা একটু দেখি সর্বোচ্চ তাপপ্রবাহ যদি দেখি, দেখুন মেহেরপুর প্রায় 46, রাজশাহীতে দেখুন 43, আকাশ পরিষ্কার, তাপপ্রবাহ প্রায় যে দেখুন এখানে কালাইয়ের উপর 41, মালদাতে 41 তাপপ্রবাহ থাকবে। রংপুরে দেখুন 80 ডিগ্রি সেলসিয়াস তাপপ্রবাহ থাকবে, আকাশ ক্লিয়ার থাকতে পারে, বৃষ্টির সম্ভাবনা নেই। খুলনার উপর 41 এবং কলকাতায় এখানে দেখুন 43, খড়গপুরে 45, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর এখানে কিন্তু তাপপ্রবাহ থাকবে অলরেডি প্রায় 45 ডিগ্রি সেলসিয়াসের গড়ে। এবং বর্ধমান এখানে দেখুন সবটুকু এলাকায়, আরামবাগ প্রায় 46 পর্যন্ত, চন্দ্রনগর 43 ডিগ্রি সেলসিয়াসে তাপপ্রবাহ থাকার সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের কোনো ধরনের সতর্কতা কিন্তু এখনো পর্যন্ত উঠে আসেনি এবং বেশ কিছু এলাকার জন্য রেড অ্যালার্ট কিন্তু জারি করা হয়েছে। আমরা একটু চরম পূর্বাভাস মোড থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন তাপমাত্রা মোডে গোটা বাংলার বেশ কিছু এলাকার জন্য চরম সতর্কতা কিন্তু দেওয়া হয়েছে। ঢাকা বিভাগ থেকে শুরু করে গোটা বাংলা জুড়ে রেড অ্যালার্ট কিন্তু জারি করা হলো এবং প্রচণ্ড ঝড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে আগামীকাল 30 এপ্রিল থেকে মহেশখালী, তারপর এখানে কুতুবদিয়া, চকরিয়া, চট্টগ্রাম, ফটিকছড়ি উপজেলা, খাগড়াছড়ি, সেনবাগ থেকে শুরু করে সবটুকু জেলায় প্রচণ্ড ঝড়ো বাতাস থাকার সম্ভাবনা। দক্ষিণের উপকূলীয় অঞ্চলে ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দমকা বাতাস বইতে পারে প্রায় 50 কিলোমিটার প্লাস। এছাড়া কুমিল্লা, আমরাপুর, এখানে
আগরতলা, আমবাসা, লাখাই, মৌলভীবাজার থেকে শুরু করে সবটুকু জেলায় ঝড়ো বাতাস বইতে পারে। শুধু তাই না, দেশের এখানে পশ্চিম দিকেও, এখানে পশ্চিম দিকে মেহেরপুর, কাতুয়া এবং এখানে দেখুন মুর্শিদাবাদ থেকে শুরু করে উত্তর দিনাজপুর, এখানে দক্ষিণ দিনাজপুর, এখানেও ঝড়ো বাতাস বইতে পারে। ধামবাদ এবং দেওঘর সবটুকু এলাকায় দমকা ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিন সমুদ্র কিছুটা উত্তাল হতে পারে, তবে বঙ্গোপসাগরের নিম্নচাপ নেই। তবে মে মাসের মাঝামাঝি অথবা শেষের দিকেই বঙ্গোপসাগর বুকে তৈরি হতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড়। তো পরবর্তীতে আমরা জানাবো, সঙ্গে থাকবেন। এই হচ্ছে আজকের আবহাওয়া রিপোর্ট। এটুকু সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।